রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়েছিল। যেদিন ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। সেই দিন গণকদের সব জ্ঞান বিলুপ্ত হয় এবং জাদুকরদের সব জাদু অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় শয়তানের সর্দার তার সন্তানদের সামনে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তাকে জিজ্ঞেস করে, কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছ? সে জবাব দেয়, কাল রাতে কি হয়েছিল। রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজো, খবর নাও যে কি ঘটেছে। শয়তানরা চারদিকে ছড়িয়ে পড়েও ফিরে এসে বলে, তারা বলে কিছুই দেখতে পেলাম না। শয়তানদের নেতা তখন বলল, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। এরপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল যে ফেরেশতারা কাবাঘরের চারদিক ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলেও ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে ও চড়ুই পাখির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, ফিরে যাও ওরে অভিশপ্ত। শয়তান বলল, ওরে জিব্রাইল, আমার একটা প্রশ্ন আছে, বলো তো আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আজ রাতে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। শয়তান প্রশ্ন করল, তার মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না। ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। দুই ভাই বলতে এখানে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজের ছেলেকে এবং আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। আর উটগুলির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ। মা হালিমা বললেন, আমার স্বামী উটগুলোর দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত ভাগ্যবান। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বহনটি এত দ্রুত চলল যে সবার বহনকেই হার মানালো। আমার সাথী মহিলার আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে প্রথমে এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুবহানাল্লাহ। অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা রাখালদেরকে নির্দেশ দেয়, তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকত এর মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাগুলি প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা বর্ণনা করেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। সেরূপ করলেই যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি চিৎকার করে কাঁদতেন। তিনি আরো বলেন, যেদিন হতে জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ।
তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুল দ্বারা চাঁদকে ইশারা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই তার আঙ্গুল ফেরাচ্ছিলেন, চাঁদও সেই দিকেই আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার এটাই একটি উজ্জ্বল প্রমাণ। শিশু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে থাকাকালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করেননি। সব সময় তিনি একটি স্তন থেকেই দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের জন্য এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি এটা একজন মহামানবের ক্ষেত্রেই সম্ভব হতে পারে। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয় ছিল। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে শুরু করলেন। যখন তার বয়স মাত্র 5 মাস, তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত। তিনি উম্মতে মুহাম্মদের শাফায়াতের কাণ্ডারি, সারোয়ারে কায়নাত, দুজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা ফরসাব নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা জামা কাপড়ে মেখে থাকেন, এমনকি তা মুখে দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করতেন না, নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করতেন না। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা পেশাব করতেন না, সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট শ্রেষ্ঠ মানব তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু না। হযরত মাইশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিষয়ে অভিভূত হয়েছেন। তিনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলছেন, তখন এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সাথে ভেসে বেড়াত। পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল এর মজেজা। তবে বিশ্বনবীর জীবনের সবচেয়ে বড় মজেজা হলো পবিত্র আল কোরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনী পর্যালোচনা করে দেখতে পাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগ্রামী জীবন এক অলৌকিকতায় পরিপূর্ণ, যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে।